हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্নোত্তরের 231তম পর্ব। এই 231তম পর্বে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম। তো আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং এই প্রার্থনা গুরু কৃষ্ণের কাছে এই প্রার্থনা রেখেই আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্নোত্তর পর্ব। কারণ এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব আমাদের হচ্ছে যে সাপ্তাহিক, তাই না, সেটা হচ্ছে কি শুক্রবার আর রবিবার, আর আজকে হচ্ছে সেই রবিবার। তো সেই কথা রেখে আজকেও আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলাম, তার জন্য নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। তো এই বৈদিক প্রশ্নোত্তর আমাদের জীবনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর। ইভেন আমাদের যে মানে প্রত্যেক দিনের, তাই না, প্রত্যেক দিনের আমাদের যে জীবনে যে বেশ আমরা নিয়ে চলেছি, তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে পেয়ে থাকি। তো এখানে আমরা যে উত্তরটা পেয়ে থাকি সেই উত্তরটা যে শাস্ত্রের ভিত্তিতে আমরা পেয়ে থাকি, যার কারণে এই উত্তর পেয়ে আমরা যে কনফিউজিং বা আমরা যে বিপদগামী হবো তা কিন্তু কখনোই নয়। কারণ আমরা এখানে যে উত্তর পেয়ে থাকি সেটা আমাদের পারমার্থিক জীবনে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে বা করে চলেছে। তোর জন্য আমি মনে করি এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আমি নই, আশা করি আমাদের সঙ্গে যারা বিগত এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব যে শুরু হয়েছে বিগত 5 বছর হয়ে গেল, এই সময়কালীন যারাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যুক্ত হচ্ছেন, আশা করি সকলেরই এই একই মন্তব্য যে বৈদিক প্রশ্ন উত্তর আমাদেরকে অনেক বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক হেল্পফুল হয়েছে, আমরা ভক্তির দিকে আরো এগিয়ে যেতে পেরেছি। তাই বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমরা কি আশা বেঁধে বসে থাকি, তাই না, যে সপ্তাহের শুক্রবার আসবে কবে, রবিবার আসবে কবে, যে সেই দিন আমাদের অজানা প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো। তোর জন্য অধীর আগ্রহে আশা করি সকলেই বসে রয়েছি, বসে থাকি। তো আজকে আমরা সেই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়েছি। তো কৃপাপূর্বক যারা যুক্ত হয়েছেন, আশা রাখবো যে সকলেই শেয়ার করতে শুরু করেছেন এবং আপনাদের যার যা প্রশ্ন আছে সব রেডি করতে শুরু করে দেন এবং প্রভু আসার পরপরই আপনারা দিতে শুরু করবেন। এখন প্রশ্ন উঠতে পারে, প্রভু কোন প্রভু? যারা রেগুলার বেসিক যুক্ত রয়েছেন তাদের কাছে তো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, কিন্তু যারা নতুন নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এখানে যে আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যে আমরা যে প্রশ্নগুলো রাখি তার যে উত্তর প্রভু অর্থাৎ শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি দিয়ে থাকেন সমস্তটাই শাস্ত্রের ভিত্তিতে। এবং তিনি যে শুধুমাত্র এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসেই আমাদের পারমার্থিক মঙ্গল সাধন করছেন বা আমাদের নিত্য জীবন কৌশল বা জীবনের যে রেস কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, পারিবারিক বলুন বা ভক্তির জীবনে হোক, যেভাবেই আমরা যে প্রত্যেক দিনের আমাদের যে জীবন কাঠামো রয়েছে সেগুলোতে তিনি যে শুধুমাত্র বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে সাহায্য করছেন তাই না, তিনি প্রত্যহ অর্থাৎ নিত্যম তিনি কি করছেন আমাদের শাস্ত্রের ভিত্তিতে জ্ঞান প্রদান করে চলেছেন। যেরকম প্রত্যেকদিন সকালবেলা আমাদের ইন্ডিয়ান টাইমে সকাল 6টা যে চৈতন্য চরিতামৃত তিনি 6টা থেকে 7টা 7:30 পর্যন্ত তিনি চৈতন্য চরিতামৃতের ওপরে সেমিনার দিয়ে থাকেন এবং
বিকালবেলা অর্থাৎ সন্ধ্যা ছটা থেকে অনওয়ার্ড চলতে থাকে। ভারতের টাইম 10টা আর বাংলাদেশ টাইম 6:30, সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত গ্রন্থ অধ্যয়ন। তো সেখানে গ্রন্থগুলো রয়েছে আমাদের প্রথম সন্ধ্যাকালীন যে ভাগবতম হয়, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা পারায়ণ করে চলেছি। এখন আমরা রয়েছি 3য় স্কন্ধে। আর যেটা আমাদের মানে প্রথম থেকে আমরা যেটা পড়ে আসছি ভাগবতম, যেটা আমরা শ্লোক ওয়াইজ প্রত্যেকটা লাইন বাই লাইন প্রভু আমাদেরকে বোঝাচ্ছেন, সেটাতে আমরা রয়েছি 9ম স্কন্ধে, আর তার মাঝখানে রয়েছে মহাভারত। তো এইভাবে তিনি বিভিন্ন শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের হেল্প করছেন ভক্তি মার্গের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আর তাছাড়াও প্রভু আমাদের বিভিন্ন ভাবে যেরকম আমরা যে ব্রতগুলো করি, তাই না, ব্রতের শেষে আমাদের শাস্ত্রের থেকে আমরা পেয়েছি যে ব্রতের শেষে আমাদেরকে কি করতে হবে, বৈষ্ণব সেবা করাতে হবে, গো সেবা করাতে হবে। তো এই যে তারপরে এখন যে পিরিয়ড চলছে, অর্থাৎ এখন যে সময়টা চলছে, সেটা হচ্ছে কি পিতৃপক্ষ। এবং শাস্ত্রে বারবার আমরা শ্রবণ করছি যে পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদেরকে কি ভগবত মূলক কার্য করা উচিত। তো এই সমস্ত বিষয়েও তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন, যেরকম গো সেবা, ব্রাহ্মণ সেবা, নাম সেবা, এইগুলো সেবার ক্ষেত্রেও তিনি আমাদেরকে সহায়তা করেন। এবং তাছাড়াও তিনি আমাদের যে আম দর্শনের জন্য তিনি সাহায্য করে থাকেন। তো কারো যদি কোনো রকম হেল্পের দরকার হয়, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার কি সাহায্য আমরা করতে পারি সেই বিষয়ে। তো এইভাবে তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে চলেছেন। তারপরে তো তার রয়েছে যে ফেসবুক, সব সময় সেখানে আমরা কি পাচ্ছি, ভগবানের বিভিন্ন ধরনের আমরা সম্বন্ধে জানতে পারছি, ভগবত প্রিয় সম্বন্ধে জানতে পারছি। তো অবশ্যই যারা এখনো শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর যে ফেসবুক রয়েছে, সেটাতে যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি, হওয়ার চেষ্টা করবেন। এবং প্রভু যে শুধুমাত্র এগুলোর মধ্যে রয়েছেন তা না, বিগত যে 5 বছর ধরে তিনি যে সমস্ত আমাদের সেমিনার দিয়েছেন, তো সব সেমিনার গুলোই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। তো ইউটিউবে সেখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন গীতা, চৈতন্য ভাগবতম, তারপরে হচ্ছে আমাদের ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশ উপনিষদ, সমস্তটাই তিনি পুরো লাইন বাই লাইন করে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আপনি যদি সেগুলোতে ফলো আপ করে আপনি যদি করতে চান, তার জন্য রয়েছে ইউটিউব। তো অবশ্যই সেখানে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা সকলের জন্য, সকলের মঙ্গল হবে এই মনোবৃত্তি নিয়ে প্লিজ আপনারা একটু লাইক করার চেষ্টা করবেন, শেয়ার করার চেষ্টা করবেন, যাতে এই কথা সকলের কাছে পৌঁছে যায়। যারা উপস্থিত রয়েছেন, আশা করছি আপনারা সকলে বিপুল পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে এই বার্তা পৌঁছে দেবেন, যাতে সকলে সামনে বেগে, দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কারণ অনেক সময় আছে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়ার ফলে আমরা ভক্তি জগতে এগিয়ে যেতে পারি না। তো সেই ক্ষেত্রেও আমরা এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে গাইড পেয়ে থাকি। তো প্রভু চলে এসেছেন, আর বেশি কথা বাড়াবো না। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখতে শুরু করুন। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পৃথিবী সবাই চারদিকে বিভিন্ন জায়গায় প্রবলেম, বিভিন্ন রকম আধ্যাত্মিকতা হারিয়ে যাচ্ছে, তাই না?
আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মের বিভিন্ন মানুষের মধ্যে মতাদন্য শুরু হচ্ছে, এর জন্য অনেক জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমরা যখন ভগবানের কথাকে সঠিকভাবে উপলব্ধি করতে না পারবো, আমরা এক একজনে এক এক রকম মন গড়া সমস্ত জিনিসকে উপস্থাপন করব, তখন আমাদের মধ্যে এরকম মতাদন্য মতাদেশ দেখা দেবে, যা আজকে আমরা দেখতে পাচ্ছি এই আরজি করে, যা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এর কারণ কি? মানুষ যদি এত নিপীড়িত এতই হচ্ছে না, সবাই যদি কৃষ্ণকে ভগবান জানতো, বৈদিক শাস্ত্রকে ঠিক মতন জানতো, সমস্ত নিয়ম নীতিগুলোকে ঠিকভাবে জানতো, আচরণ করতো, তাহলে পৃথিবীতে একটা সাম্য শান্তি বজায় থাকতো। কিন্তু এটা নেই কেন? কারণ হচ্ছে আমরা তথাকথিত মানুষের মন গড়া কে শুনি এবং শুনতে ভালোবাসি, সেটাই আমাদের জীবনে পালন করতে চেষ্টা করি। এর জন্যই আমাদের এই জীবনের এত বড় অধপতন। আর এই যে একটা গোঁড়ামি বা এই যে আমাদের মধ্যে একটা অন্ধত্ব, এই যে আমাদের মধ্যে একটা ভুল বিচার, একে কাটিয়ে ওঠার জন্যই হচ্ছে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব। যে কি করে আমরা সঠিকটাকে জেনে বৈদিক শাস্ত্রের মাধ্যমে ত্রুটি বিচ্যুতিহীন হয়ে ভক্তির মার্গের দিকে সকলের মধ্যে একতা সৃষ্টি করে সকলে যাতে ইজিলি কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে, কোনো কিছু ভুল ভ্রান্তির দ্বারা, সিদ্ধান্তের দ্বারা বা মতবাদের দ্বারা কাউকে দমিয়ে না রাখা হয়, সঠিকটাকে জানতে পারে। এর জন্য আমরা এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব করি, যাতে মানুষ সঠিকটা জেনে সেইভাবে সে ভক্তি করে, ভগবানের আরাধনা করে, সকলের মধ্যে ভালোবাসা মৈত্রী বন্ধুত্ব স্থাপন করে। তাহলেই আমরা একটা সুখী সুন্দর জীবন যাপন আমরা করতে পারবো এবং ভগবানকেও সন্তুষ্ট করতে পারবো। হরে কৃষ্ণ। সো আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। 231তম পর্ব, লীলাশ্বরী মাতাজির এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব এবং আপনাদের বৈদিক প্রশ্নোত্তর পর্ব। অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্যই এতদিন চলছে, আপনাদের অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, শেয়ারের মাধ্যমে। তা আশা করছি আপনারাও গতানুগতিক ভাবে বরাবরের মতো বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক প্রশ্ন আসে যেগুলো আমরা খুঁটিনাটিগুলোকে জেনে আমাদের সঠিকটাকে জানতে পেরে ভগবানের পথে অগ্রসর হতে পারি। তো এর জন্য আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর। হরে কৃষ্ণ। আমরা বৃন্দাবন থেকে এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব করছি। তো আসুন আমরা শুরুতে ভগবানকে স্মরণ করি, কারণ বৈদিক শাস্ত্রে বলা যা কিছু করি সব যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে নিবেদন করে করা হয়, তাহলে সেটা জয়যুক্ত হবে। So Om Ajnana-timirandhasya Jnananjana-shalakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Guruve Namaha Shri Chaitanya Manavishtam Sthapitam Jena Bhutale Swayam Rupa Kadamayam Dadati Shapadantikam Bande Aham Shri Gurura Shri Juta Pado Kamalam Shri Guruna Vaishnavam Cha Sirupam Shagrajatam Shogana Raghunatha Nitam Tam Sadivam Shadaitam Shavadhutam Parijana Shaitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Shogana Lalita Shri Vishakanitam Cha Nama Om Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Pachyata Deshatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sivasadi Gaura Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukam Karati Vachalam Pangulangayati Girim Jatkripatamang Bande Paramananda Madhavam
श्री गुरुदीनतारिणं श्री चैतन्येश्वरं हरि ओम तत्सत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरि ओम तत्सत्। हरे कृष्ण। তো আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য লীলাশ্বরী মাতাজির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনারা বেশি করে শেয়ার করতে থাকুন আর যার যা প্রশ্ন আছে দিতে থাকুন। আমরা একের পর এক প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীধাতু চরণ কমলে এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি বৈদিক প্রশ্নোত্তর পর্ব। তো যারা উপস্থিত রয়েছেন প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং প্রশ্ন রাখুন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে অত্যন্ত মূল্যবান বলে মনে করি। তো কারো রিপিট করার কোনো প্রয়োজন নেই। আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন প্রভুর সামনে তুলে ধরার জন্য। তো প্লিজ আপনারা প্রশ্ন রাখুন এবং বিপুল পরিমাণে শেয়ার করুন। হরে কৃষ্ণ। তো শুরু করছি। জয় বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। আমাদের প্রথম প্রশ্ন করেছেন আজকে আখি সাহা। তো আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু, মা লক্ষ্মীকে কি সাদা রঙের কোনো ফুল দেওয়া যায় না? অবশ্যই যায়, তবে আপনি যদি সেই ফুলটা কোনো গন্ধ না থাকে অ্যাটলিস্ট ওই ফুলের মধ্যে একটু অগরু লাগিয়ে দিবেন, না? আপনি সাদা ফুল দিতে পারবেন, এরকম কোনো কথা নেই যে লক্ষ্মী মাতাকে আপনি সাদা ফুল দিতে পারবেন না। আপনি দিতে পারবেন, যেটা আপনার কাছে সুলভ, আপনি ইজিলি পেতে পারেন সেটা আপনি দিবেন। দেখুন, এই যে আমরা জানি ভক্তি শাস্ত্রে দুটো মার্গ আছে, একটা হচ্ছে আনুষ্ঠানিকতার মার্গ আর একটা হচ্ছে ভক্তি মার্গ। এই যে আনুষ্ঠানিকতার মার্গ, এই জায়গায় বিচার করা হয় সাদা ফুল দিব না লাল ফুল দিব, হ্যাঁ না, গোলাপ ফুল দিব না রজনীগন্ধা ফুল দিব, এটা হচ্ছে আনুষ্ঠানিকতার মার্গ, বুঝতে পারছেন, বিধি মার্গ। কিন্তু যখন আপনি ভক্তি মার্গে আপনি মাকে প্রণাম করবেন, মাকে শ্রদ্ধা করবেন, সেখানে আপনি সাদা ফুল দেন, লাল ফুল দেন আর বিনা ফুলে পূজা করুন, সে আপনারটা অ্যাকসেপ্ট করবে। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন মার্গে তাকে ভক্তি করছেন, কোন মার্গে তাকে আপনি উপাসনা করছেন, এটা হচ্ছে বিষয়। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 2য় অধ্যায় বলে, 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে, তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। না, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ 56 ভোগ খেতে পছন্দ করে, আর সেই কৃষ্ণ সুদামার পোড়া ভাজা খুদের চালের চিড়া খেতে তিনি পছন্দ করেছেন। কেন? সেখানে ভক্তি বিরাজমান। এর জন্য প্রভুপাদ সবসময় বলেন, আমরা যে কোনো ক্রিয়াকর্ম ভগবানের জন্য করি, সেখানে যেন বড় প্রাধান্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা থাকে হচ্ছে ভক্তি, শ্রদ্ধা। তাহলে আপনি যেটা দিয়ে পূজা করুন, বিশেষ করে যেটা দিয়ে বলতে আমি বলবো না যে আপনি পাপ জিনিস, আপনি সেখানে যদি আপনার ভালো ফুলের অভাব হয়, তাতে যদি আপনি সাদা ফুল দিয়ে করেন, তাতে কোনো এরকম প্রবলেম হবে না। ভক্তিটা হচ্ছে মেইন। আর ভক্তি মানে আবার সেরকম তথাকথিত মানুষের কথা বলেন না, আর এসব ইসকন কি করে, ওসব ভক্তরা কি করে, আমার মধ্যে অনেক ভক্তি আছে, এটা তখন তাকে প্রশ্ন করতে হবে। ভক্তি ইজ এ সিম্পটম। আপনার মধ্যে ভক্তি এসে তার সিম্পটম তো থাকতে হবে, মুখে বললে হবে না আমার মধ্যে ভক্তি আছে, সেটা আপনার মধ্যে তার লক্ষণ থাকতে হবে ভক্তি, না হলে আপনি সারাদিন চিল্লালেও আপনার মধ্যে ভক্তি নেই। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে আমরা কোন ফুল ব্যবহার করতে পারি বা না পারি, আর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভক্তি। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমার জানার ইচ্ছে, ছোট গীতার শ্লোক, বড় গীতার শ্লোক তো এক। প্রভুপাদের গীতার আগে ছোট গীতা তো সবাই পড়তো,
একজন প্রভু বললেন, ছোট গীতা পড়া না পড়া সমান। মানুষ মরলে ছোট গীতা ব্যবহার করে, কিন্তু গীতা তো একই। ছোট গীতা কি বড় গীতা? শ্লোক তো একই। আমার ভুল হলে ক্ষমা করে দিয়েন প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর প্রশ্ন করেছেন পাপিয়া মা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন পাপিয়া মা, 10 টাকার আইসক্রিমই তো আইসক্রিম, 100 টাকার কোন আইসক্রিমও তো আইসক্রিম না, চকোবারও তো আইসক্রিম, আর 10 টাকার ওই যে ললিপপ আইসক্রিম শুধুমাত্র বরফ, গ্রিন কালার বা লাল কালার, ওটাও তো আইসক্রিম, পার্থক্য কি? তখন আপনি বলবেন, প্রভু ওটা তো বরফ দিয়ে আর স্যাকারিন দিয়ে তৈরি, আর ওই যে চকোবার ওটা তো ক্রিম, দুধ, তারপরে চকলেট দিয়ে তৈরি। ছোট গীতার মধ্যে ছোট জিনিসই আছে, শুধু শ্লোকটা আছে, বাট অনুবাদ তাৎপর্য নেই তো, কারণ আমরা তো শ্লোক বুঝি না কৃষ্ণ কি বলছে। এর জন্য বড় গীতার মধ্যে ওর ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া আছে, ওর অনুবাদটা সুন্দর করে দেওয়া আছে, এর জন্য বড় গীতার ছোট গীতার মধ্যে পার্থক্য। আপনি বলছেন বুকের উপরে দেয়, এখন বুকের উপরে দিলে, বড় গীতাটা দিলে আমরা মনে করি তার বুকের উপরে চাপ লাগতে পারে, এর জন্য ওই 5 টাকার গীতাটা দেয় ছোট, বুঝতে পেরেছি? এর জন্য পড়ার সময় তো পড়া, এখন একটা জিনিস চিন্তা করুন, মানুষ যখন কোনো জিনিস চায় তো ভালো জিনিসটাই চায় না, তো যদি আমাদের গীতা পড়তেই হয় তো ভালোটাই পড়বো। আপনি যদি আইসক্রিম খেতেই যান, তখন কি আর আপনি ওই 10 টাকা দামের স্যাকারিন দেওয়া বরফ আইসক্রিম খাবেন? যেহেতু আপনার পকেটে টাকা আছে, তো আপনি তখন চিন্তা করবেন 100 টাকার আইসক্রিমটাই খায়, চকোবারই খায়, হ্যাঁ না, ম্যাঙ্গো আইসক্রিম খায়, তাহলে ভালো। তো এর জন্য বড় গীতা পড়াটাই শ্রেয়, কারণ তার মধ্যে শুদ্ধ ভক্তের দ্বারা স্বরচিত, তার হৃদয়ে কৃষ্ণ অবস্থান করে, তাকে দিয়ে তার ভাবার্থটাকে তিনি প্রকাশ করেছেন। এর জন্য বড় গীতা পড়া উচিত, বুঝছেন? আর এটা তো একটা জেনারেল সেন্স, ছোট জিনিসে ছোট জিনিসই পাওয়া যাবে, বড় জিনিসে বড় জিনিস পাওয়া যাবে, হ্যাঁ না? আপনি কি তাহলে মনে করেন আপনি একটা শাড়ি কিনেছেন 1000 টাকার, একজনে কেউ 10,000 টাকার শাড়ি কিনেছেন, তখন আপনি কি বলবে? ধর, আমার শাড়ি আর আপনার শাড়ি এক। তখন ওই মাতাজি বলবে যে আপনার বুদ্ধিতে মানে কোনো গড়বড় দেখা দিয়েছে। 1000 টাকার শাড়ি আর 10,000 টাকার শাড়ি কি মাতাজি এক হয়? দেখতে এক হতে পারে, বাট ওর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে ছোট গীতা এবং বড় গীতার মধ্যে পার্থক্যটা কোথায়, কোনটা শ্রেয়। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন রেখেছেন ইন্দিরা দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একাদশীর আগের দিন রাতে ইন্দিরা না, 12টার পর। ইন্দ্র দেবনাথ, উনি প্রভুজি। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। একাদশীর আগের দিন রাত 12টার পর এবং একাদশীর দিন রাত 12টার পর জল খাওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি জল পান করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন যদি আবার আছে, আপনি যদি নির্জলার সংকল্প নেন, হ্যাঁ না, যে আমি নির্জলা উপবাস করব, তাহলে রাত 12টার পরে আপনি গ্রহণ করতে পারবেন না আগের দিন, এবং একাদশীর দিনও রাত 12টার পরে জল গ্রহণ করতে পারবেন। পরের দিন পারণের সময় জল গ্রহণ করতে পারবেন, আর একাদশীর আগের দিন মানে দশমীর দিন মানে 12টার আগে আপনি জল গ্রহণ করতে পারবেন, যদি আপনি সংকল্প নেন যে আমি নির্জলা ব্রত করব, বুঝতে পারছেন? না হলে এমনিতে আপনি জল গ্রহণ করতে পারবেন, সেটা শুধু 10টা 12টার পরে না, আপনি যে কোনো সময় জল গ্রহণ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সুমা সাউ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, গঙ্গা মাতা যখন পৃথিবী থেকে নিজের স্বধামে ফিরে যাবেন, তখন কলিহত জীবদের উদ্ধার হবে কি করে? প্রণাম প্রভু। এই যে হরিনাম, ভগবান তো এই জগতে হরিনাম আর ভাগবতকে দিয়েছেন,
ভগবান যখন দেখলেন এই পৃথিবীতে আমাকে চলে যেতে হবে দাপরের পরে, তখন ভগবান তার কোনো না কোনো রিপ্রেজেন্টেটিভ রেখে গেছে। এর জন্য ভগবান তার নাম রেখেছে, ভাগবতকে রেখেছে, তুলসীকে রেখেছে, শুদ্ধ ভক্তকে রেখেছে, এদের মাধ্যমে উদ্ধার হবে। এর জন্য এই কলিযুগের পাবন পতিত পাবনী গঙ্গা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এজন্য বৈদিক শাস্ত্রে এই কলিযুগের পতিত পাবনী গঙ্গাকে বলা হয় শ্রীমদ্ ভাগবতম। বুঝতে পেরেছি? এই শ্রীমদ্ ভাগবতম আর নাম, এই দুটোর আশ্রয় যে থাকবে তার অবশ্যই উদ্ধার হবে। এর জন্যই না চৈতন্য মহাপ্রভু বলছে যে প্রত্যেকটা জীবের উচিত নিত্য ভাগবত সেবা করা আর হচ্ছে হরিনাম শ্রবণ করা, হরিনাম করা। তারপর ধন্যবাদ প্রভু। পার্বতী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। তো যারা উপস্থিত রয়েছেন প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ। এবং আরো বেশি করে আপনারা প্রশ্ন রাখুন। হরে কৃষ্ণ। তো পার্বতী প্রশ্ন রেখেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু একাদশী করলে বলে যেদিন একাদশী হয় 1 বাটি করে চাল রেখে দিতে হয়। কেউ যখন ভিক্ষা করতে আসবে তখন ওই চালটা বলে দিতে হয়, আমাকে একজন বলেছিল। প্রভু কৃপা করে একটু বলবেন। না না, এগুলো হচ্ছে গ্রামগঞ্জের লৌকিক গুরু গোসাইদের কথা, এরকম কোন শাস্ত্রে কিছু নেই, হ্যাঁ না? শাস্ত্রে এরকম নেই। শাস্ত্রে আপনি একাদশীর দিনও কাউকে ভিক্ষা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দেখতে হবে আমি যদি চাল ডাল দিই, সে যদি ওই দিন গিয়ে দেখা যায় সেটা রান্না করে খাবে, তো তখন তাকে বলে কয়ে দিতে হবে বা ব্যক্তি বিশেষ বুঝতে হবে যে সেটা ওদিন খাবে না পরের দিন খাবে। বুঝছেন? এরকম কোনো আইডিওলজি বৈদিক শাস্ত্রে নেই। বুঝতে পারলেন? বৈদিক শাস্ত্রে এ আছে দ্বাদশীর দিন আমাদের দিতে হবে। তা আজকে যদি ধরুন আপনি কালকে মন্দিরে বৈষ্ণব সেবা দেন আর আজকে যদি হয় একাদশী, তাহলে সমস্ত জিনিস তো আজকেই দিতে হবে না। কালকে তো আর আপনি ভোরে বাজার করে দিতে পারবেন না, কারণ সকালে প্রসাদ হলে আজকেই তো দিতে হবে সব। নেক্সট পার্বতী প্রশ্ন করেছেন জয়াময়ী যমুনা দেবী দাসী, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু অনুকূল ও প্রতিকূলের ব্যাখ্যা কি? অনুকূল আর প্রতিকূলের ব্যাখ্যা কি? অনুকূল মানে হচ্ছে যেটা ভক্তির জন্য অনুকূল সেটা, আর প্রতিকূল হচ্ছে যেটা ভগবত ভক্তির বিরোধী, যেটা ভগবত ভক্তিকে বাধাগ্রস্ত করে, সেটা হচ্ছে প্রতিকূল। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম প্রতিকূল এবং অনুকূলের ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন করেছেন দীপা মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যেসব ফুলে শীষ থাকে, ভগবানের চরণে ফুল নিবেদনের সময় ওই শীষ কি ফেলে দিতে হয় নাকি সরাসরি না না, আপনি ওই ফুলের শীষ সহ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শীষ সহ দিতে পারবেন। বিজয় কৃষ্ণ দাস 40 জনকে শেয়ার করেছেন, হরি বল, ধন্যবাদ। প্লিজ সকলে আপনারা বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। যারা উপস্থিত রয়েছেন প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন রেখেছেন, ধন্যবাদ তার জন্য। এবং শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন।
আর এই যে শুধুমাত্র যে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্বেই যে প্রভু অর্থাৎ শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভু তিনি যে আমাদের শুধুমাত্র যে বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়েই যে শুধু সাহায্য করছেন তা কিন্তু নয়, তিনি আমাদেরকে প্রত্যেক দিন সকালবেলাতে আমাদের চৈতন্য চরিতামৃত পড়াচ্ছেন এবং সন্ধ্যাকালীন শ্রীমদ্ ভাগবতম পারায়ণ পড়াচ্ছেন, মহাভারত পড়াচ্ছেন এবং শ্রীমদ্ ভাগবতম পড়াচ্ছেন। এগুলোর মাধ্যম দিয়ে তিনি আমাদেরকে যথেষ্ট চেষ্টা করে চলেছেন যাতে আমাদের ভক্তির দিকে আমরা কি করে আরো অগ্রগতি হতে পারি। তো এই সমস্ত ক্লাসে যারা যুক্ত হতে চান বা এই ক্লাসগুলো শুনতে চান, তো তার জন্য আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ রাখতে পারেন যে আপনি জানতে চান যে কখন এই ক্লাসগুলো শুরু হচ্ছে, এবং সেই অনুযায়ী আপনারা ফেসবুকে বা ইউটিউব লাইভে, কারণ এই ক্লাস আমাদের ইউটিউব লাইভে এবং ফেসবুক লাইভে হয়ে থাকে, তো সেখানে এসেও আপনারা যুক্ত এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। এবং তার পাশাপাশি অবশ্যই, কারণ প্রভু জুমে ক্লাস দিয়ে থাকেন, তো জুমেও আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম। তো কেউ যদি মনে করেন যে আমি জুমে এসে প্রভুর সঙ্গে ডাইরেক্ট ক্লাস করব, সেই বিষয়ে আপনারা আসতে পারেন। তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো প্লিজ এগুলোতে আপনারা করার চেষ্টা করবেন। এবং প্রভু বিগত আমাদের সঙ্গে 6 বছর ধরে যুক্ত রয়েছেন এবং তিনি যে এই যে ক্লাসগুলো আমাদের দিয়ে চলেছেন, প্রত্যেকটা ক্লাস আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, কারণ প্রভু আমাদের গীতা পড়িয়েছেন লাইন ওয়াইজ, যে প্রত্যেকটা লাইন ধরে ধরে। কারণ একটু আগে আমাদের গীতার উপরে প্রশ্ন এসেছিল যে আমরা ছোট গীতা বা বড় গীতা পড়বো কেন, তো ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে বুঝতে পারবেন যে কেন আমাদের বড় গীতাটা পড়া প্রয়োজন। কারণ প্রভু সেখানে প্রত্যেকটা লাইন, শিল প্রভুপাদ আমাদের যে আচার্য শিল প্রভুপাদ যে প্রত্যেকটা শ্লোকের উপরে এত সুন্দর তাৎপর্য দিয়েছে, যে তাৎপর্যের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে মানে জীবনটাকে কি করে আমাদের চালাতে হবে বা কিভাবে আমাদের চলতে হবে, সমস্ত প্রণালী আমরা গীতার থেকে পেয়ে থাকি। সেটা তিনি আরো সুন্দরভাবে আমাদের সরল ভাবে বুঝিয়েছেন। কেউ যদি গীতা ক্লাস করতে চান না বলবো, সকলেই গীতা ক্লাসটা করুন। সেটা ইউটিউবে প্রত্যেকটা শ্লোক ওয়াইজ সুন্দরভাবে সিরিয়াল ভাবে রয়েছে, তো সেখানে আপনারা অবশ্যই ইউটিউবে সেগুলো পাবেন। প্লিজ প্রত্যেকটা ক্লাস আপনারা অ্যাটেন্ড করুন এবং যে লাইভে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আপনারা এসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, এটা আশা রাখছি। তো প্লিজ আপনারা একটু শেয়ার করুন এবং আপনার মূল্যবান প্রশ্ন রাখুন। হরে কৃষ্ণ। তো পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গঙ্গা জলের দ্বারা পিতৃপুরুষদের উদ্ধার করার মন্ত্র কোনটি প্রভু? মন্ত্র একটাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ কলিযুগের পাবন অবতারী এইটি হচ্ছে তারণ মন্ত্রই হচ্ছে এটা। এর জন্য যে কোনো কিছুতে আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে। কেন? সর্বমন্ত্রের সার, আর এটা হচ্ছে মন্ত্রের রাজা, বুঝতে পারবেন? এরপর হচ্ছে এটা কলির পাবন মানে কি বলে তারণ মন্ত্র। এর জন্য 4 যুগে 4টা বিশেষ মন্ত্র আছে যেটা উদ্ধারকারী মন্ত্র। এর জন্য যে কোনো ক্রিয়াকর্মে এটাই হচ্ছে মুখ্য মন্ত্র। হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া উদ্ধার নেই, হরিনাম ছাড়া উদ্ধার নেই, হরিনাম ছাড়া উদ্ধার নেই। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, পুনরায় প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, রামায়ণ কে লিখেছিল? রামায়ণ লিখেছেন কে? বাল্মীকি মুনি। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি বললেন বাড়িতে 4টে জিনিস রাখতে, গঙ্গা জল, ভগবত, তুলসী মাতা আর ভাগবতম, তুলসী মাতা, আর একটা কি প্রভু?
মনটা অন্য মনস্ক হয়ে গিয়েছিল, ক্ষমা করবেন, প্রণাম। বাড়িতে চারটা জিনিস রাখতে হয়: গঙ্গা জল, গঙ্গা এবং যমুনা দুজনের জল, এরপর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, দ্বিতীয় হচ্ছে তুলসী, আর চতুর্থ হচ্ছে ভগবানের নাম। বুঝতে পেরেছেন? আপনারা প্রতিদিন ঘরে ভগবানের নাম করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার ঘরে ভগবান থাকবে। এর জন্য গঙ্গা জল রাখতে হবে, ভাগবত গীতা, তারপর হচ্ছে তুলসী মাতা। আর ঘরে সবাই যদি হরি কীর্তন করেন, ভগবানের নাম করেন, তাহলে সেই ঘরে ভগবান সর্বদা অবস্থান করেন। ধন্যবাদ প্রভু। চিরঞ্জিত জানা 30টা গ্রুপে শেয়ার করেছেন, হরি হরি বল, বল। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই পরবর্তী ক্লাসটাকে আপনি বেশি করে শেয়ার করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন আনন্দ মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ভগবত গীতা পড়া শেষ না হলে কি ভাগবতম পড়া যাবে না? ভগবত গীতা পড়া শেষ না হলে কি ভাগবতম পড়া যাবে না? পড়া যাবে, তবে প্যারালেলি পড়তে হবে। মূলত গীতা শেষ করে ভাগবত পড়া, কিন্তু এখন কলিযুগের মানুষের আয়ু তো খুব স্বল্প। তারপর হয়তো আপনি আনন্দমণ্ডল প্রভু, এখন আপনি এটা জানতে পেরেছেন 30 বছর বয়সে বা 40 বছর, তাহলে আর কতদিনই বাঁচবো? এর জন্য আপনি গীতা ভাগবত একসঙ্গে পড়তে হবে, প্যারালাল। হ্যাঁ না, সকালে হয়তো আপনি ভাগবতম পড়লেন, বিকালে গীতা পড়লেন, অথবা সকালে গীতা পড়লেন, বিকালে ভাগবতম পড়লেন। প্যারালাল পড়তে হবে দুটোই। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ভোলানাথ মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা প্রভু। প্রভু, শিবলোক কোথায় অবস্থিত? শিবলোক কোথায়? মহেশ ধাম। বুঝতে পেরেছেন? কৈলাসে অবস্থিত, কৈলাস। ধন্যবাদ। তো যারা উপস্থিত রয়েছেন প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন লিটন কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করব, সেটা ভগবান কিভাবে বুঝবে যে নিজের জন্য করছি না, পিতৃপুরুষের উদ্দেশ্যে করছি? হরে কৃষ্ণ, প্রণাম। সো কি আমি যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করব, সেটা ভগবান কিভাবে বুঝবে যে নিজের জন্য করছি না পিতৃপুরুষে? আমার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ কোথায় থাকে? হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি। তাই আপনি কি জন্য করছেন কি না করছেন, কৃষ্ণ সব ভিতরে বসে জানে। এর জন্য আমি সবসময় আমার ক্লাসে বলি, কৃষ্ণ ডোন্ট সি আওয়ার অ্যাকশন, কৃষ্ণ অলওয়েজ টু সিজ আওয়ার ইন্টেনশন। এর জন্য কৃষ্ণ আমাদের কোনো কার্য দেখে না, তো কাজের ভিতরে আমাদের কি ইন্টেনশন আছে ওটা কৃষ্ণ দেখে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। দামোদর মাসে ভগবানকে আমি যদি ভগবানের চরণে 4 বার দেখাতে হয়, নাভি দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার, তার বেশি যদি আমি দেখাই, তাহলে কি আমার অপরাধ হবে? কোনো অপরাধ নেই। ভগবানের ক্রিয়াকর্মে আপনি বেশি করলে কোনো কিছু অপরাধ নেই। বুঝতে পেরেছেন? শাস্ত্রে এটাই বলেছে, ভগবানের ক্রিয়াকর্মে যদি আপনি বেশি কম ভুল ভাল কিছু করেন, তাও ঠিক আছে, তবু ভগবানের জন্য করেছেন তো, কৃষ্ণ সেটা দেখবে। তা আপনি বেশি দেখালে কোনো সমস্যা নেই। তবে এটা আবার এরকম নিয়ে সবাই লাইসেন্স নিয়ে না যে আমি ভুলই করে যাব। যারা জানে এবং নীতি অনুসারে আপনি ওভাবেই দেখাবেন। কখনো যদি 1-8 বার বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধন্যবাদ প্রভু।
পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা বণিক, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন। যারা রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পদ্মা বণিক মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কার্তিক মাসে নিরামিষ রান্না করলে পরিবারদের অন্যদের জন্য মাছ রান্না করা যাবে? অপরাধ নেবেন না প্রভু। এটা কোনো অপরাধ হবে না, কারণ আপনি একটা পরিস্থিতির শিকার। এর জন্য আপনি যদি নিরামিষ রান্না করে আলাদা পাত্রে আপনি গ্রহণ করেন, কোনো সমস্যা নেই। আর তাদের আপনি মাছ রান্না করে দেন, সমস্যা নেই, কারণ আপনি একটা পরিস্থিতির শিকার। ভগবান এটা বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু আপনি এই যে রান্নাটা করবেন, সেটা আবার মন দিয়ে না যে যাক আমি নিরামিষ খাই, আমার ছেলে মেয়েরা, অনেক মায়েরা আছে আবার এরকম, হ্যাঁ না, প্রভু আমি করি, ওরা ওরা ছোট মানুষ তো, ওরা মাছ টাছ খাক, হ্যাঁ না, ওদের কোনো এরকম মনোভাব নিয়ে রান্না করলে কিন্তু আপনার পাপ হবে। তাহলে ওই পাপ আপনাকে নিতে হবে। কিন্তু আপনাকে যদি চাপ সৃষ্টি করে পরিবার যে আমরা খাবো না, তোমাকে আমাদের রান্না করে দিতে হবে, এরকম যদি একটা ধরপাকড় অবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি আপনার কর্তব্য কর্ম করে দেবেন, তখন আপনার পাপ হবে না। বাট আপনার মন থেকে যদি ইন্টেনশন আসে না আমি প্রভু করি কিন্তু ওদের করতে দেবো না, ছোট মানুষ তো, আর স্বামীও এত দৌড়দৌড়ি করে, ওনাকে উনি মাছ খাক, সমস্যা নেই, তাহলে কিন্তু আপনার পাপ হবে। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিষ্ণু কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার গুরুদেব পেয়ে গেছি, আমি কি আর কোনো গুরুদেব ধরতে পারবো? অবশ্যই পারবেন। ধরুন আমি একটা উদাহরণ দিই, আপনার টিচার চলে গেছে, এখন আপনি কি আর একটা টিচার ধরবেন না? আপনার একটা পরিচিত জায়গা থেকে আপনি দোকান সমস্ত বাজার সদাই করতেন, সেই লোকটা মরে গেছে, দোকানটা বন্ধ হয়ে গেছে, তার মানে কি আপনি আর কোনো জায়গা থেকে কিনবেন না? আপনার গুরু দেও রেখেছে ভালো, তো সেই রকম যারা সৎগুরু, সৎ শিক্ষা দেয়, তাদের কাছ থেকে আপনি বরঞ্চ শিক্ষা নিয়ে জীবনে প্রগতিশীল হলে গুরুদেব আরো প্রসন্ন হবে, যাক আমি চলে গেছি দেখে সে ভক্তি জীবন ছেড়ে দেয়নি, বরঞ্চ সে আর একজন সৎগুরুর কাছে আত্মসমর্পণ করে সে ভক্তি করছে, তখন সে প্রসন্ন হবে, হ্যাঁ না? যেরকম ধরুন আপনার বাবা চলে গেছে, এখন আপনি যদি তার জন্য একবারে মানে কি বলে মানে অবৈধভাবে জীবন যাপন করেন, এতে আপনার বাবা খুশি হবে না। বরঞ্চ আপনি যদি আপনার কাকার আন্ডারে থেকে সঠিক নিয়ম নীতি ভাবে জীবন যাপন করেন, তাহলে আপনার বাবা আরো খুশি হবে, যদি সত্যিকারের বাবা হয়, হ্যাঁ না? আবার অনেক এরকম গুরু আছে, তুমি আমি মরা পরে গেছো কেন অন্যের কাছে, তারা খুশি হবে না। নেক্সট। প্রভু, আর একটা এখানে আমি প্রশ্ন রাখতে চাই, যে আমাদের গুরু ধরেছি, তো সেই গুরুর দেখা গেল কোনো কারণে অধঃপতন হয়েছে, তো সেই ক্ষেত্রে কি আমাদের আবার গুরু ধরতে হবে, না ওই গুরুকেই আমরা না ওই গুরুকেই, সেই গুরু তো অধঃপতন হয়নি, অধঃপতনটা তো হয়েছি আমি, গুরু তো আর অধঃপতন হয়নি। না না, সেটাই বলছি যে আমি যে গুরু ধরেছি সেই গুরু যদি কোনো ক্রমে অধঃপতন হয়ে গেছে, তো আমাকে কি পুনরায় আবার গুরু ধরতে হবে? হ্যাঁ, যদি গুরু অধঃপতন হয় তাহলে আপনাকে এবার পুনরায় গুরু ধরতে হবে। আর যদি না ধরি সেটা তো অসুবিধা আছে? সেটা অপরাধ, কারণ আপনি তো তাহলে ভক্তি জীবনই করবেন না, আমার গুরু পেয়ে গেছে বাস আমি আমার মতো জীবন যাপন করব। পরবর্তী প্রশ্ন রেখেছেন মিশু রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গীতা পড়ার আগে যে মঙ্গলাচরণ যে করি, সেই মঙ্গলাচরণ কি শ্রীমদ্ ভাগবতম পড়ার সময়ও কি করতে হবে? সেম সেম, গীতা পড়ার সময় মঙ্গলাচরণ করতে হবে, চৈতন্য চরিতামৃত পড়ার সময় ওই মঙ্গলাচরণ করতে হবে, সেম।
এই যে সুন্দর আপনাদের প্রশ্নগুলো, এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে যে সংশয় মুক্ত আপনারা করছেন, এটা যে আপনাদের ভক্তি জীবনের জন্য কত ভালো। কারণ এই সমস্ত সংশয়ের জন্যই আমরা অনেক সময় মনে একটা দ্বিধাদ্বন্দ্বী নিয়ে করি, তখন আমাদের হয় না। এর জন্যই আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর, যাতে দ্বিধাদ্বন্দ্বী থেকে মুক্ত হয়ে আমরা ভক্তি করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন দীপন কান্তিনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, অপরাধ এবং পাপ, কোন কাজ অপরাধ আর কোন কাজ পাপ, একটু বলবেন প্রভু? প্রণাম। সুন্দর প্রশ্ন করেছেন যে কোনটা পাপ আর কোনটা অপরাধ। জড়জগতের ক্রিয়াকর্মের সঙ্গে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে পাপ। বৈষ্ণবদের সঙ্গে যেগুলো ভুল ভ্রান্তি করা হয়, শাস্ত্রের সঙ্গে যেগুলো ভুল ভ্রান্তি করা হয়, ভগবানের সঙ্গে যে সমস্ত ভুল ভ্রান্তি করা হয়, এগুলো হচ্ছে অপরাধ। বুঝতে পেরেছেন? আপনি মিথ্যা কথা বলেছেন আপনার বাবার সঙ্গে, এটা পাপ। কিন্তু আপনি একজন বৈষ্ণবের সঙ্গে মিথ্যা কথা বলেছেন, এটা অপরাধ। উদাহরণ বুঝতে পেরেছেন? আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা চিট করেছেন, এটা পাপ। কিন্তু আপনি একটা বৈষ্ণবের সঙ্গে চিট করেছেন, এটা অপরাধ। বুঝতে পেরেছেন? মানে এটা ডিগ্রি বেশি, পাপের থেকেও কঠিনতম ডিগ্রি হচ্ছে, মানে পানিশমেন্ট হচ্ছে অপরাধ। বুঝতে পেরেছেন? না হলে দুটোই পাপ, শুধু ডিগ্রি বেশি দিকের জন্য নাম হচ্ছে অপরাধ। বুঝতে পেরেছেন? তারপর ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম পাপ এবং অপরাধের মধ্যে পার্থক্যটা কি। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা বাসু, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। প্রভু, নাম যজ্ঞ শুনতে গিয়ে কি মালা জপ করা যায় না? অনেকে রাগ করে, অনেক না, এটা করা যায় না। কারণ আমরা তো আর হরিদাস ঠাকুর না যে আমরা একসঙ্গে তিনটা কাজ করব। আমাদের নামের সময় নাম করতে হবে, ক্লাস শোনার সময় ক্লাস করতে হবে। বুঝতে পেরেছেন? এর জন্য আপনি নাম যজ্ঞ করতে গেছেন, হ্যাঁ না? ও সরি, আপনি নাম যজ্ঞ শুনতে, হ্যাঁ নাম যজ্ঞ শুনে আপনি জপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এমনিতে হরি কথা শুনতে গেছেন, সে সময় নাম করা যাবে না। কিন্তু আপনি নাম যজ্ঞের সময় আপনি হরে কৃষ্ণ নাম জপমালায় জপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। লিখেছেন অনেক দূরে নাম শুনতে গেলে বাসায় 16 মালা জপ করার সময় হয় না প্রভু। না না না, আপনি আগে জব শেষ করতে হবে, তারপর, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কি আমাদের 16 মালা জপ করে তারপরে আমার নাম শুনতে তারপরে আমরা অন্য কিছু, মানে ওই নাম যজ্ঞ টজ্ঞ গুলো পড়ে। কারণ আমাদের প্রতিদিনের যে নাম জপ সেটা আগে করতে হবে, তারপরে আমরা অন্য কিছু করতে পারবো। 16 মালা করার সময় আমরা এরকম নাম যজ্ঞের সঙ্গে আমরা যে শুনবো আর করবো, এরকমটা আমরা করতে পারি কি? না না, সেখানে আমাদের আগে মন দিয়ে আগে জপ করতে হবে, তারপরে আমাদের এই নাম যজ্ঞটজ্ঞ গিয়ে অতিরিক্ত নাম করতে পারি। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল চন্দ্র বিশ্বাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শুনেছি কোন জীব দেহ রাখলে তার আত্মা কখনো তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে না, একথা কি সত্যি প্রভু? মাতাজি, শুনেছি কোন জীব দেহ রাখলে তার আত্মা কখনো তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে না। না না, তুলসী বৃক্ষরূপে কখনো আত্মা জন্মগ্রহণ করে না। তুলসী বৃক্ষ আলাদা বৃক্ষ। বুঝতে পেরেছেন? তুলসী কখনো কোনো আত্মার দ্বারা হয় না। আমরা অন্য গাছপালা হতে পারি, সেটা আমাদের কর্ম অনুসারে, বাট তুলসী বৃক্ষ আমরা কখনো কোনো পুণ্যের বলে আমরা জন্মগ্রহণ হতে পারবো না, জন্ম নিতে পারবো না। ঠিক আছে?
পরবর্তী প্রশ্ন করেছেন অঞ্জনা দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু জি। প্রভু প্রভু মাতাজি ওরা প্রভুজি ও মাতাজি, প্রভু মাতাজি আর অলওয়েজ মাতাজি উত্তরি বা বোঝা যাচ্ছে না। নেক্সট আপনি বাংলায় লিখুন। দীপন কান্তিনাথ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, কারণ প্রভুর প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি, যদিও লেখাটা ঠিক দেননি, কিন্তু আপনার উত্তর আপনি অলরেডি পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্ন করেছেন, ও আচ্ছা, এটাও হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন করেছেন দীপন কান্তিনাথ, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন রাখার জন্য। প্রভু, বেলের মালা ও তুলসীর মালা কোনটাতে জপ করলে উত্তম? দীক্ষার আগে বেলের মালা, দীক্ষার পরে তুলসীর মালা জপ করলে উত্তম। পরবর্তী প্রশ্ন করেছেন রঞ্জিতা মজুমদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, গোবিন্দ চরণে কয়টি তুলসী দিতে হয়? যেহেতু ভগবানের দুটো চরণ, এর জন্য দুটো তুলসী দিতে হবে। আর অগত্যা যদি আপনার কাছে তুলসীর শর্টেজ থাকে তখন একটা দিবেন, কিন্তু দুটো চরণে মানে দু চরণে মাঝখানে দুটো তুলসী চন্দন লাগিয়ে তারপর দিতে হবে, গঙ্গা জল চন্দন লাগিয়ে। সুস্মিতা মন্ডল মাতাজি লিখেছেন, প্রভু আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, অনেক কিছু জানতে পারি প্রভু, প্রণাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন অশেষ রূপ গৌর দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্ন, আমি জানতে চেয়েছি, আমি শুনেছিলাম মাছ মাংস খাবে না, কিন্তু সেই ব্যক্তি যদি কাউকে খাওয়ার জন্য সহযোগিতা করে তারাও অপরাধ। এই ক্ষেত্রে 6 থেকে 7 প্রকারের অপরাধ আছে। আমি খাবো না, কাউকে খাওয়ার জন্য সহযোগিতা করছি, আমি খাবো না, আমি দূরে দিয়েছি, এই ক্ষেত্রে কি বিষয়টা প্রভু আমাকে একটু বুঝিয়ে বলবেন? আপনি এখানে রাতেও অনুমোদন করেছেন, ভক্ত কি করে এগুলো করতে তাতে কি ভক্তের ভক্তি জীবন থাকবে? এই ভক্ত যদি হাত দিয়ে ধরে তাহলে সেই ভক্তের হাতেইটা অন্য কোনো ভক্তরা তো প্রসাদ পায়। সুন্দর, আপনার প্রশ্নটা সুন্দর। বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে, বেদে কর্মকাণ্ডে বলা হয়েছে 6 প্রকার ব্যক্তি এই মাছ মাংসের সঙ্গে জড়িত, যারা মাছ বা মাংস বাজার করে, রান্না করে, কাটে, পরিবেশন করে, খায়, হ্যাঁ না? এই 6 প্রকার ব্যক্তি সমান পাপে দণ্ডিত হবে। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে আবার এটাও বলেছে যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যেটাকে বলে হচ্ছে আপনার আপৎকালীন শাস্ত্র। এখন ওই মাতাজি একটা বিপদে পড়েছে, হ্যাঁ না, কারণ তার স্বামী সংসার মাছ মাংস খেতে চাচ্ছে, তার উপরে অত্যাচার করছে, তাকে ভক্তি করতে দিচ্ছে না। এখন সে তো একজন বাঙালি গৃহবধূ, বৈদিক মা, সে তো পারে না যে স্বামীকে ডিভোর্স দিয়ে সে চলে যাবে, অন্যেরকে বিয়ে করবে, তখন তো সমাজও এটা নিন্দা করবে। তো সেই ক্ষেত্রে সে যদি তার জন্য ওটা করে তাতে কোনো অপরাধ নেই, কারণ সেটা একটা চাপের মুখে পরিস্থিতি শিকারের জন্য সে ওটা করেছে। কারণ আমরা জানি যে কি করা,
মাছ মাংস খাওয়া অপরাধ, কিন্তু আমরা জানি বশিষ্ঠ ঋষি একটা পরিস্থিতির শিকারে তিনি মাংস খেয়েছিলেন, তার জন্য তার পাপ হয়নি, কারণ সে ওই পরিস্থিতিটা শিকার। এর জন্য আমি ওর জন্য বলেছি যে উনি একটা পরিস্থিতির শিকার। এর জন্য আমি কিন্তু উত্তর দিয়েছি যে আপনি যদি পরিস্থিতির শিকার হয়ে রান্না করেন তাহলে ঠিক আছে, আর যদি পরিস্থিতির শিকার না হয় তাহলে আপনার অপরাধ। আর দ্বিতীয় বলছেন, হ্যাঁ, কোনো মাতাজি সেটা পরিস্থিতির শিকারে হোক আর অপরিস্থিতির শিকার হোক, সে যদি মাছ রান্না করে সেটা অন্য বৈষ্ণবরা তার হাতে খাবে না, কিন্তু অ্যাটলিস্ট তার ভক্তিটা তো সে ঠিক মতন করছে, তার ভক্তিটা তো সে এমনিতে করছে, এটা তো সে চালিয়ে যাচ্ছে। কৃষ্ণ ঠিক তাকে একটা পরিস্থিতিতে এনে দাঁড় করাবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কারণ আপনি সেই মাতাজি দায়িত্ব নিবেন, বলুন। যদি ওই মাতাজিকে স্বামী বের করে দেয় তাহলে এই মাতাজিটা কোথায় যাবে? বলুন যে আপনি দায়িত্ব নেবেন। আমরা তো আর কৃষ্ণ যে 16,000 মেয়েকে বিয়ে করতে পারবো, তার ভরণ পোষণ দিতে পারবো, হ্যাঁ না? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনি এক সময় ক্লাসে বলেছেন দীক্ষার প্রকৃত অর্থ হচ্ছে গুরুদেবের আদেশ যথাযথভাবে পালন করা, সেটাই প্রকৃত দীক্ষা। তাহলে প্রভু, আমি যদি মনে মনে ইসকনে এর যে কোনো একজন গুরুদেবকে আমার গুরু মনে করে তার আদেশ যথাযথভাবে পালন করি, তাহলে সেটা দীক্ষা বলে মনে করা হবে? আর দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা বলেছেন তাহলে কাগজ কলমের দীক্ষা, সেটা কি মূল্য আছে না? আমার একটা প্রশ্ন আছে। আমি বলেছি যে দীক্ষা, আপনি বলেছেন যে আমি একটা ক্লাসে বলেছি যে দীক্ষা মানে মূল অর্থ হচ্ছে একজন সদ্গুরুর আদেশ যথাযথভাবে জীবনে পালন করাটাই হচ্ছে প্রকৃত দীক্ষা। এখন আপনি বলছেন আমি একজন ইসকনের গুরুকে ফলো করে আমি তারটা পালন করছি, তাহলে আপনি এটা গুরুকে চুরি করছেন না? যেহেতু আপনি গুরুকে জানেন এবং গুরু আপনার কাছে আছে, হ্যাঁ না, তাহলে আপনি কেন তার কাছ থেকে দীক্ষা নেবেন না? তাহলে কি এটা গুরুর আদেশ পালন হলো? আপনার প্রশ্ন দিয়ে আপনাকে উত্তর দিচ্ছে। আপনি কিন্তু বলেছেন যে গুরুর আদেশ, যদি আমি ক্লাসে বলেছি যদি একজন সদ্গুরুর আদেশ পালন করা হয় যথাযথভাবে সেটাই দীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা কি গুরুর আদেশ না যে আমি জীবিত থাকলে তুমি যদি যথাযথভাবে সবকিছু করো তাহলে অবশ্যই আমার কাছে তুমি আশ্রয় নিয়ে সেগুলো করো ডাইরেক্টলি। তো এটা কি গুরুর দীক্ষার প্রক্রিয়ার মধ্যে বা গুরুর আদেশের মধ্যে এটা নেই? অবশ্যই আছে। ক্লিয়ার? যদি গুরু না থাকে, হয়তো আপনি তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন আর তো গুরু নেই কিন্তু আপনি সেই নিয়মগুলো পালন করছেন, তখনও সেটাকে দীক্ষা বলবে। কিন্তু যেহেতু আপনার গুরুদেব আছে আপনি অবশ্যই তার কাছে দীক্ষা নেবেন। এমনকি গুরু চলে গেলে হয়তো আপনার অভিলাষ ছিল ওনার কাছ থেকে, কিন্তু আপনি কোনো কারণে নিতে পারেননি, তিনি নিত্যলীলায় চলে গেছে, তাহলে তার কাকা গুরু বা জ্যাঠা গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। এটাই বৈদিক শাস্ত্রের নিয়ম। ঠিক আছে? ধন্যবাদ প্রভু। আচ্ছা, অশেষ গৌর প্রভুর ওই প্রশ্নটার পরবর্তীতে উনি আবার প্রশ্ন করেছে, হ্যাঁ প্রভু আমি আপনার উত্তর শুনেছি, কিন্তু প্রভু তার মাধ্যমে কি গুরুদেবের উপরে কোনো অপরাধের প্রভাব পড়বে? না, ওই মাতাজির কারণে গুরুদেবের কোনো অপরাধ না, কারণ কৃষ্ণ তো বুঝবে এই মাতাজি কোনো একটা পরিস্থিতির শিকারে পড়ে এটা করেছে, তো তার গুরুদেবের তো কোনো আদেশ এই হবে না। এখন দ্বিতীয় হচ্ছে এটা তার গুরুদেবের, এটা গেল একটা প্রশ্ন, তার গুরুদেবের উপরে কি করে পাপ বর্তাবে? কারণ যতক্ষণ সে মাছ রান্না করবে ততক্ষণ তো সে গুরুর কাছে দীক্ষা নিতে পারবে না। তার পরিবেশ পরিস্থিতি ঠিক হবে তারপরে সে না তার গুরুদেব দীক্ষা দেবে, নাহলে তো তার গুরুদেব বলবে ঠিক আছে তোমার স্বামী যেহেতু চায়
তাই তুমি তাকে রান্না করে দাও, তোমার ভক্তি করো, তবে তুমি আমার কাছ থেকে এখন দীক্ষা নিও না, তুমি আশ্রয় মানে আমার আকাঙ্ক্ষী হয়ে থাকো আর এইভাবে চেষ্টা করতে থাকো, আশা করি কৃষ্ণ তোমাকে একসময় কৃপা করবে। একজন সদ্গুরু তো তাকে কখনো এই মাছ মাংস রান্না অবস্থায় তাকে দীক্ষা দিবে না, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। একটা ছাত্র একটা ছাত্র কি করছে, পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা করছে, সে ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য এডমিশন দিয়েছে, তার খুব ইচ্ছা, কিন্তু কোনো কারণে সে দুই একটা প্রশ্ন পারেনি, ভুলে গিয়েছিল, অথবা আসতে লেট হয়েছে, অথবা সে অসুস্থ হয়ে পড়েছিল, লিখতে পারেনি। তো তারপর সে এডমিশন চান্স পায়নি, তখন কি টিচাররা বলবে যাও যাও ভাগো, তোমার মতো স্টুডেন্ট দরকার নেই? টিচার এটাই বলবে তুমি কান্না করো না, আমরা তোমাকে অবশ্যই নেব, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, তো এখানে পাশ করলে পরে তুমি আগামী বছর আবার ট্রাই করো, নাহলে তুমি আর 1 মাস পড়ো, রেডি হও, আবার তোমাকে আমরা স্পেশাল পরীক্ষা নেব, তারপর তুমি পাশ করলে পরে আমরা আমাদের স্কুলে তোমাকে জয়েন করাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি গোপালের চরণে ফুল তুলসী দিয়ে পুজো দিয়ে আবার এই গোপালকেই বিষ্ণু নারায়ণ ভেবে পিতৃকুলের উদ্দেশ্যে ফুল তুলসী দিয়ে প্রার্থনা করি, এটা কি ঠিক হচ্ছে প্রভু? কৃপা ঠিক করে আছে, বলুন। কোনো সমস্যা নেই, ঠিক আছে। অঞ্জনা দাস মাতাজি লিখেছেন, প্রভু প্রণাম। প্রভু মাতাজি সবাই সব সময় উত্তরী বা ওড়না ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, পুনরায় প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। তো প্লিজ যারা আপনারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ, তো প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন, আর আপনারা এত সুন্দর সুন্দর প্রশ্ন রাখছেন খুবই প্র্যাকটিক্যালের ওপরে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন রাখুন, এই প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি, তাই না? তো ধন্যবাদ। তো সঙ্গে থাকুন, আর অন্যকে সঙ্গে যুক্ত করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণা। তো বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন রাখার জন্য, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আপনি। হরে কৃষ্ণ প্রভু, শীতলা পূজা যেখানে হয় সেই স্থানে বলে দুর্গা পূজা করা যায় না, এটা কি কোনো যুক্তির কথা প্রভু? না, এটা কোনো এরকম যুক্তি নেই, ওখানে দুর্গাপূজাও করা যাবে, সমস্যা নেই। তবে আবার এই না যে আপনি সীতা মাকে সরিয়ে দিলেন, তিনি আছে এক সাইডে, আর এক সাইডে দুর্গাপূজা করেন। পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল চন্দ্র বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, বৈকুণ্ঠ আর গোলক বৃন্দাবন কি একই স্থান? একই স্থান, বাট পার্থক্য আছে। কৃষ্ণ যখন তার অফিসিয়াল ক্রিয়াকর্ম করে তখন সেটা হচ্ছে বৈকুণ্ঠ, আর কৃষ্ণ যেখানে তার পারিবারিক সমস্ত ক্রিয়াকর্ম লীলা কর্ম করে সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। পরবর্তী প্রশ্ন করেছেন ইতি হালদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আচ্ছা প্রভু, তুলসী তলায় কি 12টার পর জল ঢালা যাবে না? 12টার পর জল ঢালা যাবে না, দুপুর বেলায় আপনি জল ঢাললে তো তখন আবার গাছ মরে যাবে, এর জন্য আপনি বিকেল বেলা ঢালুন, যখন সূর্য অস্ত যায়, ঠিক আছে? বা যখন একটু সূর্য ঠান্ডা অবস্থায় প্রবিষ্ট হয় বিকাল দিকে, তখন। রঞ্জিতা মজুমদার লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গীতা পাঠে এক প্রভু বলেছেন চরণে 3টে তুলসী দিতে হয়, ক্ষমা করবেন প্রভু। সেটা সে বলেছে, শাস্ত্রে তো নেই এরকম।
দুই চরণে দুটো তুলসী। এখন আমরা তো জানি যে ভগবানের চরণে অনন্ত তুলসীও দিতে পারে কেউ, তাতে কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু মূলত হচ্ছে দুটো তুলসী দুই চরণে। পরবর্তী প্রশ্ন করেছেন উত্তম দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, আমি কাউন্টারে মালা জপ করছি। এখন আমি মালাতে জপ করতে চাচ্ছি, সেজন্য আমাকে মালা শুদ্ধিকরণ করতে হবে, বা মালা শুদ্ধিকরণ কিভাবে করব প্রভু? হরে কৃষ্ণ। আপনি মালাটা কিনে ইস্কন মন্দির থেকে কিনে সেই মালাটা পূজারীকে দিলে পূজারীরা সেটা ভগবানের চরণে অর্পণ করে তার আপনাকে দিবে, সেটাই হচ্ছে মালা শুদ্ধি। মালাটা কিনে পূজারীকে দিলে পরে সেটা ভগবানের চরণে স্পর্শ করে দিলে পরে সেটা মালা শুদ্ধি। পরবর্তী প্রশ্ন করেছেন লিপিকা শিকদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমার বাড়ির বাড়ির শ্বশুরাল শাশুড়ি আমি আমরা কারো আমার বাড়ির শ্বশুর শাশুড়ি আমিষ, আমরা আমার কারে কিন্তু সেটা আমার রান্না করে দিতে হয়। আমি কি করব? আপনি রান্না করে দিবেন, কি করার। এখন তারা যদি আপনার উপরে চাপ প্রয়োগ করে, আপনি তো বাঙালি বধূ, আপনি তো আর তাকে ডিভোর্স দিতে পারবেন না বা তার সঙ্গে কোনো অন্যায় আচরণ করতে পারবেন না। তাদেরকে বুঝাবেন যে এটা ঠিক না। যদি না বোঝে এখন কি করার, তখন আপনাকে রান্না করে দিতেই হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, বলছে কর্তব্য কর্ম করতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয় তারপরও ভগবান সেটাকে দেখবে। যেরকম আমরা দেখেছি ক্ষত্রিয় অর্জুন তার কর্তব্য কর্ম করতে গিয়ে জাগতিকভাবে সেটাকে পাপ বলে মনে হচ্ছে, যেরকম আত্মীয় স্বজন মেরে দিয়েছে, কিন্তু ভগবান বলছে তোমার কর্তব্য কর্ম করতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয় তাও কৃষ্ণ দেখবে, কিন্তু এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে উত্তম কর্ম হচ্ছে ভক্তি। এখন যেহেতু ওনার ওটা কর্তব্য স্বামীর জন্য সন্তানের জন্য রান্না করে দিবে, কি আর করা। তারা যেহেতু মানতেই চাচ্ছে না, আরো উদ্বেগের সৃষ্টি করছে, বাট নিজে খাওয়া যাবে না। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এক জীবনে ভগবত ধাম প্রাপ্ত হতে হলে কি বিবাহ করা যাবে? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। শুধু আধ্যাত্মিক ভাবে ভক্তি বিনোদ ঠাকুরের মতো প্রভুপাদের মতো সংসার জীবন করতে হবে, তাহলে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, রবিবারে বলে তুলসী পাতা তুলতে হয় না, আমার মা বলেছিল, আমাকে এই কথাটা কি সত্য? দেখুন, রবিবারে বাধা আছে, মঙ্গলবারে বাধা আছে, অমাবস্যায় বাধা আছে, পূর্ণিমাতে বাধা আছে, তারপরে হচ্ছে অমুক তিথি একাদশীতে মানা আছে, দ্বাদশীতে মানা আছে, মধ্যাহ্নে মানা আছে, অনেক কিছু মানা আছে, হ্যাঁ না? এখন আপনি যতটা পালন করতে পারেন পালন করবেন, কিন্তু বৈষ্ণব আচার্যরা বলে এত তো এখন কলিযুগে সবাই পালন করতে পারবে না, অ্যাটলিস্ট একাদশী আর দ্বাদশীটা পালন করতে হবে। বিশেষ করে দ্বাদশীতে কখনোই তুলসী চয়ন করা যাবে না। এখন যদি আপনি আপনার মায়ের কথাটা পালন করতে পারেন ভালো, কিন্তু আবার এ না যে অন্য পালন করতে পারছে না দেখে আপনি তার নিন্দা করবেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন করেছেন বিমল সূত্রধার, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমি ব্রাহ্মণ দীক্ষিত, আমার গুরুদেব প্রসাদ বুঝি, আমিও প্রসাদ বুঝি, তাহলে কি নতুন করে দীক্ষিত হতে হবে ইস্কন হতে? না, সে যদি সদ্গুরু পরম্পরায় হয় তাকে গুরু পরম্পরায় থাকতে হবে। একটা কথা মনে রাখেন, শুধু গুরু প্রসাদ বুঝি হলেই যে সে গুরু হবে তা না, তার মধ্যে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ না?
যেরকম আমি একটা উদাহরণ দিই, যে আপনাকে একটা প্রশ্ন করতে হবে, ধরুন আপনার স্কুলে একটা টিচার মানে শিক্ষকতা করবে, এখন আপনার শিক্ষক মাস্টার্স পাস করেছে, ওই স্কুলে যারা টিচার তারা মাস্টার্স পাস করেছে। এখন আপনি বলবেন যে এই স্কুলে সবাই তো মাস্টার্স পাস, তাহলে আমার গুরুদেব বা আমি যার কাছে শিক্ষা গ্রহণ করি সেও মাস্টার্স পাস, তাহলে আমি স্কুলে গিয়ে যদি টিচারের কাছে না পড়ে আমি ওনার বাসায় গিয়ে পড়ি, আর তাতে কি উনি যদি আমার পরীক্ষা নেয়, তাহলে কি আমাকে জগৎ তার সার্টিফিকেট গ্রহণ করবে না? করবে? কেউ করবে না। তাই একজন গুরুকে শুধু নিরামিষ বুঝি হলে হবে না, 4 নিয়ম পালন করতে হবে। সবচেয়ে প্রথম হচ্ছে একজন গুরুকে গুরু পরম্পরা ধারায় থাকতে হবে, এটা হচ্ছে গুরু হওয়ার প্রথম ক্রাইটেরিয়া। ভালো করে বুঝুন, একজন গুরুকে গুরু হতে হলে প্রথমে তাকে গুরু পরম্পরা ধারায় থাকতে হবে, বুঝতে পেরেছেন? আর গুরু পরম্পরা ধারায় থাকলেই সে 4 নিয়ম পালন করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, তারপর হচ্ছে হরিনাম জপ করতে হবে, সবকিছু। এর জন্য তার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে গুরু পরম্পরা ধারায় থাকতে হবে। এখন সেইটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। এখন সেই গুরুদেব তো শুধু নিরামিষ খায়, কিন্তু বাকি সব নিয়ম কানুন, তারপরে তার শিক্ষা দীক্ষা, সে কিভাবে কি দিচ্ছে, এটা তো আপনি সব ভালো করে জানেন না। না, নিরামিষ তো একজন মানুষ এমনিতেও খেতে পারে না, বয়স হলে কেউ খেতে পারে, রোগের কারণে খেতে পারে। সো গুরুর ক্রাইটেরিয়া শুধুমাত্র একটা নিরামিষ বুঝির দ্বারাই আমরা তাকে সিলেক্ট করতে পারি না। নেক্সট। পরবর্তী প্রশ্ন রেখেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পাশের বাড়িতে কোনো জিনিস চাইতে আসে, আমি যদি মিথ্যা কথা বলি না দিই, তাহলে কি পাপ হবে? কারণ পাশের বাড়িরা আমিষ খায়। তাহলে আপনার পাপ হবে না। আবার পাপ একদিকে হবে আবার হবে না। আপনি যদি সেই ব্যক্তিরা আমিষ খায় তো আপনি তাকে বুঝাবেন, দেখুন মাতাজি আপনি আমিষ গ্রহণ করেন তো, তা আমি যদি আপনাকে আলু দেই, এই আলুটা আপনি কি করবেন, নিয়ে আমিষের মধ্যে দেবেন, তাহলে এটা আপনার জন্য মহা পাপ হবে। এর জন্য কৃপা করে আপনি আমার কাছ থেকে না নিয়ে আপনি যারা আমিষ খায় তাদের কাছ থেকে নিন। আপনি তাকে বুঝিয়ে সুন্দরভাবে বলুন, হ্যাঁ না? তাই আমি চাচ্ছি না যে আপনি পাপের মধ্যে পড়েন, কারণ আমি তো এগুলো কিনে আনি ভগবানের জন্য দেওয়ার জন্য। এজন্য যদি কোনো ভগবত ভক্ত আমার কাছ থেকে বা নিরামিষ বুঝি কোনো মাতাজি প্রভুজি নেয়, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল চন্দ্র বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, অহৈতুকী ভক্তির উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেবেন প্রভু? প্রণাম। অহেতুকী ভক্তি হচ্ছে আপনার কোনো কৃপা নেই, কিন্তু কেউ এসে আপনাকে কৃপা করলো। যেরকম আমরা দেখি প্রভুপাদ, বিদেশিদের হিপ্পিদের কোনো কৃপা ছিল না, তারা তো মদ গাঁজা খায়, কিন্তু প্রভুপাদ তাদের গিয়ে কৃপা করেছে, এটা হচ্ছে অহেতুকী। অহেতুকী শব্দের অর্থ যেটা না চাইতে পাওয়া যায়। আমার কোনো যোগ্যতা ছিল না, আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু কেউ এসে আমাকে সেটা দিয়েছে, সেটাকে অহেতুকী কৃপা বলে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রফুল্লা। আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার কাছে একজন জিজ্ঞাসা করেছেন, আমি দীক্ষা নিয়েছিলাম, 15 বছরের দীক্ষিত। আমি সবাই গুরুর আদেশ মেনে চলেছি, কিন্তু কোনো কিছু পাই নাই। আমি কি গুরু পরিবর্তন করতে পারি? আমি দীক্ষা নিয়েছিলাম, 15 বছরের দীক্ষিত, আমি সবই গুরুর আদেশ মেনে চলেছি, কিন্তু কোনো কিছু পাই নাই। কেন, আপনি কি গুরু ধরেছেন যে কোনো কিছু পাওয়ার জন্য? আপনি তো গুরু ধরেছেন গুরুর আদেশ পালন করার জন্য।
কি পাবেন না পাবেন সেটা তো আপনার বিষয় না। এজন্য আপনি যে সৎগুরু ধরেছেন, আপনি তো কোনো কিছু পাওয়ার জন্য, আমরা গুরু ধরেছি এর জন্য যে সমস্ত ভগবত ভক্তি গুলো আমি ঠিক মতন করবো, তিনি আমাকে শাসন করবেন, না এর জন্য। কারণ আপনার প্রশ্নটা কিন্তু ক্লিয়ার না, এর জন্য আমি ঠিক মতন উত্তর দিতে পারিনি। নেক্সট, কি পাননি, কি চেয়েছেন, এটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন জয়দা শ্রীপদ দেবী দাসী। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার কোনো অসুবিধা থাকলে আমি কি মঙ্গল আরতির আগে অর্চন করতে পারি? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। মঙ্গলারতির আগে মানে কি, আপনি মঙ্গলারতির সময় অর্চন করে ফেলতে পারেন। মঙ্গলারতির আগে মানে এখন রাত 2টোতে আপনি অর্চন করতে পারবেন না, 3টায় তো আপনি অর্চন করবেন না। মঙ্গলারতির সময় তো হচ্ছে 4:30। এখন আপনি জাস্ট মঙ্গলারতি একটু দেখিয়ে তারপর আপনি অর্চন করতে পারেন, তবে সেটা কিন্তু সব সময় না, কোনো একটা কারণে। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ প্রেয়সী। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার স্বামী প্রবাসী, উনি 27 তারিখ সকালে যাবেন, পরদিন 28 তারিখ রাত্রে পৌঁছাবেন। কিভাবে একাদশী পালন করবেন? প্রণাম। আমার স্বামী প্রবাসী, উনি 27 তারিখ সকালে যাবেন, পরের দিন 28 তারিখ রাত্রে পৌঁছাবেন। কিভাবে একাদশী পালন করবেন? উনি পুরো ফ্লাইটে না খেয়ে থাকবেন, বুঝতে পেরেছেন? 27 তারিখ খাওয়া দাওয়া করে উঠবে, বাস 28 তারিখ উনি ফল নিয়ে নেবে, ফল গ্রহণ করবে, বাস হয়ে গেল, বুঝতে পেরেছেন? 27 তারিখ রাত্রে খাওয়া দাওয়া শেষ করবে, হ্যাঁ না, খেয়ে উনি সকালবেলা কি করবে, ফল প্রসাদ নিয়ে রওনা দেবে, বাস ফ্লাইটে বসে ফল খাবে বা একাদশীর প্রসাদ উনি ক্যারি করবে। পরবর্তী প্রশ্ন করেছেন জগৎ পাবন জগন্নাথ দাস। আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। কিছুদিন আগে দেখলাম তমাল কৃষ্ণ স্বামী গুরু মহারাজের একজন শিষ্য সন্ন্যাস দীক্ষা নিয়েছেন। তমাল কৃষ্ণ স্বামী গুরু মহারাজ চিত্রপট দিয়ে, উনি তো ধরাধাম থেকে অপকট হয়েছেন। তো আমরা দেখছি ইস্কন গুরু মহারাজ দেহ রাখলে অন্য কোনো গুরু থেকে দীক্ষা নেয়। প্রভুপাদের এর শিষ্য অনেকে জয় পতাকা স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা নিয়েছিল। আমরা মহারাজকে দেখলাম অন্য কোনো মহারাজ থেকে দীক্ষা নেয় নাই, ওনার গুরু মহারাজের চিত্রপট সামনে রেখে দীক্ষা অনুষ্ঠান সম্পাদন করেছে। একটু বলবেন প্রভু? আমি এটা ভালো করে না জেনে আপনাকে আমি উত্তর দিতে পারবো না, এর জন্য আমাকে পুরো ভিডিও পাঠাতে হবে, ওটা আমাকে পুরো জানতে হবে, তারপর আমি এর উপরে আপনাকে কমেন্টস করতে পারবো। এর আগে আমি কোনো কমেন্টস করতে পারবো না। আপনি কি দেখেছেন, এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, এটার ফ্রন্টে কি আছে, সেটাকে আগে আমাকে জানতে হবে, বুঝতে পেরেছেন? কারণ আমাদের যখন যেরকম ভক্তিচারু গুরুমা চলে গেছেন, তার অনেক শিষ্য হয়তো গুরুমাজের কাছ থেকে দীক্ষা নিয়েছে, কিন্তু দেখা গেছে সে মালাটা গুরু মহারাজ দিয়েছে, তারপর সেটা আবার সে ভক্তিচারু গুরু মহারাজকে দেখিয়ে নিয়েছে। এখন দেখা গেল গুরু মহারাজের কাছ থেকে মালাটা নিয়েছে, ওই পর্যন্ত দেখায়নি, দেখিয়েছে শুধু ভক্তিচারু গুরু মহারাজের কাছ থেকে, মানে মালাটা হাতে ছোঁয়ায় নিয়ে নিয়েছে। তো মানুষ যখন কি বলবে, ওই দেখো এ তো কারো কাছে দীক্ষা নিল না, ডাইরেক্ট ভক্তিচারু গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছে। কিন্তু আগের এপিসোড কি হয়েছে সেটা তো ক্রপ করে দিয়েছে, তাই না? আরজি করে যেরকম ঘটনা হয়েছে, পুলিশ দেখাইছে একটা, ভিতরে ফুল ছবিতে আর একটা। এর জন্য আপনার এই কথাটার পুরো ভিডিও এপিসোড আমি দেখতে চাই, তারপর আমি আপনাকে এর উপরে বলতে পারবো, তারপরে ওটা আমি ইনভেস্টিগেশন করব,
আসলে ওটা কি হয়েছে। তারপর তবে এটা বলতে পারি, যদি উনি ডাইরেক্টলি ওই শুধু চিত্রপট থেকে নিয়ে থাকে তাহলে সেটা হয়নি, এটা ঠিক না। কারণ এরকম যোগ্যতা আমাদের হয়নি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের মতো যে আমার গুরুদেবের সামনে দাঁড়িয়ে চিত্রপট থেকে আমি দীক্ষা নেব। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ নিয়েছেন তার সন্ন্যাসী, তারা মহাত্মা, তারা অনেক কিছু করতে পারে, আমরা তো জড়জীব। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বন্দনা সাহা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি বলার পরে মালার জপ শুরু করেছিলাম মায়াপুর থেকে মালা নিয়ে, কিন্তু বৃন্দাবন গিয়েছিলাম, জপমালার ঝোলাটা বাদরে নষ্ট করে দিয়েছিল। ফের বৃন্দাবন থেকে মালা নিয়েছি, কিন্তু সব গুটি সমান, একদিকে বড় গুটি আর অন্যদিকে ছোট গুটি এমন নয়। এই মালা কি জপ করা যাবে প্রভু? প্রণাম। হ্যাঁ, যাবে যাবে, কোনো সমস্যা নেই, যাবে। পরবর্তী প্রশ্ন করেছেন নন্দিতা ঘোষ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার মেয়ের বয়স 12 বছর, তার প্রতিদিন কত মালা জপ করা উচিত? হরে কৃষ্ণ প্রণাম। এটা ডিপেন্ড করে আপনার মেয়ের পড়াশোনা বা কিছু, আমি তো বলবো 16 মালাই করতে, কিন্তু এটা ডিপেন্ড করে সে কোন রকম পড়াশোনা করে কিছু, কিন্তু আমি এটা বলবো তাকে জপও করতে হবে, পড়াশোনাও করতে হবে। এখন আপনাকে দেখতে হবে সে কোন ভাবে পড়াশোনা করে, কিরকম চাপ আছে সেরকম। তাই তার কর্তব্য কর্ম জপ সেটাও করতে হবে, তার কর্তব্য কর্ম নিত্যকর্ম জপ সেটাও করতে হবে। একটা কর্তব্য কর্ম, একটা নিত্যকর্ম, দুটোই করতে হবে। ঠিক আছে, হতে দেখা গেল সে প্রতিদিন 16 মালা করে, কিন্তু তার পরীক্ষা এসেছে, তখন স্টুডেন্টকে 16 মালা করতে দেওয়া যাবে না, তার পড়ার চাপ আছে, সে 8 মালা করবে। বুঝতে পেরেছে? পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল চন্দ্র বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রভু হরে কৃষ্ণ প্রণাম। প্রভু, নিরামিষ আহারী হয়েও মাছ কেনার জন্য কাউকে টাকা প্রদান করা কি পাপ হবে প্রভু? প্রণাম। অবশ্যই পাপ। কেন আপনি তাকে মাছ কেনার জন্য টাকা দিবেন? পরবর্তী প্রশ্ন করেছেন ঝর্ণা বণিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রণাম জানাই প্রভু। আমার একটা প্রশ্ন, দ্বাদশী তিথিতে কেন তুলসী পাতা চয়ন করা যায় না, তার কারণটা কি? কারণ শাস্ত্রে বলেছে ওই দিন যেহেতু মানে শাস্ত্রে মানে এইভাবে ব্যাখ্যা করা, যেহেতু তুলসী মহারানী আগের দিন উপবাস মানে করা হয়েছে, এরপর পরের দিন আপনি যেহেতু তুলসী দেবীর থেকে যদি তুলসী চয়ন করেন তাহলে সেটা তার শরীরে ব্যথা লাগে, আর এটা বৈদিক শাস্ত্র বলেছেন যে ওই দিন তুলসী। মেইন কথা হচ্ছে তিনি একাদশী থাকেন তার জন্য না, মেইন কথা হচ্ছে শাস্ত্রে এটা বলেছে। এখন যদি আপনি বলেন, যেরকম আমি কিছু একটা উদাহরণ দিই, যেরকম আমি যদি বলি যে মানে কি কোনো হাড্ডি ভগবানের সেবায় লাগানো যাবে না, বাট শঙ্খ ভগবানের সেবায় লাগানো যাবে। এখন শঙ্খ তো একটা সামুদ্রিক হাড্ডি, এখন আপনি বলবেন অন্য কোনো পশুর হাড্ডি ব্যবহার করা যাবে না, বাট শঙ্করূপী হাড্ডি কেন ব্যবহার করা যাবে? এর কোনো উত্তর নাই, এর উত্তর একটাই, শাস্ত্রে বলা আছে, বাস। বুঝতে পেরেছেন? এর জন্য যেরকম আমরা জানি ইংরেজি সব সেন্টেন্স কি দিয়ে হয়, টেন্স দিয়ে হয়, কিন্তু কিছু প্রবাদ বাক্য আছে টেন্স দিয়ে হয় না। টিট ফর টাট, এটা তো কোনো টেন্স দিয়ে হয়নি। আর আপনি বলবেন যেহেতু এটা টেন্স দিয়ে হয়নি এর সেন্টেন্স বাদ, না, এটা প্রবাদ বাক্য। বুঝতে পেরেছেন? এর জন্য দ্বাদশীতে শাস্ত্রে বলেছে তো চয়ন করা যাবে না, বাস অতটুকুই আমাদের জানতে হবে। এখন এটা কেন তোলা যাবে না, কি জন্য, এটার ব্যাখ্যা এরা এরকমই দেয়। হয়তো তুলসী মহারানী ভগবানের ভক্তির জন্য কোন লীলায় তিনি হয়তো কি করেছেন, ভগবানের প্রেয়সী যেহেতু সে ভগবানকে প্রসন্ন করার জন্য একাদশীর উপবাস করেছে, এজন্য উপবাসের পরের দিন
আপনি তার শরীরের উপরে আঘাত করতে পারেন না, এটা ঠিক না এর জন্য। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি গীতার এক অধ্যায়ও পড়ি, আবার 5-7টা শ্লোকও পড়ি, কিন্তু গীতার মাহাত্ম্য সম্পূর্ণ পাঠ করি না। 2-3টে শ্লোক পড়ি, এতে কি আমার অপরাধ হবে না তো? না, কোনো অপরাধ হবে না, কারণ অপরাধ তো এমনিতেই হবে না, কারণ আপনি তো রিচুয়ালিস্টিক ভাবে গীতা পড়েন, 1 অধ্যায় পড়েন, 2-4টাও পড়েন। নিয়ম হচ্ছে গীতাকে উপলব্ধি করার জন্য পড়তে হবে, সেটা হচ্ছে মেইন। তাও যেভাবে পড়ছেন পড়ুন তবু। পরবর্তী প্রশ্ন করেছেন এস.কে. বিশ্বাস সুমন, আপনাকে ধন্যবাদ, অনেক দিন পরে আপনি প্রশ্ন রাখলেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। আমার প্রশ্ন, দীক্ষা না নিয়ে দেহ রাখলে তার কি গতি হবে প্রভু? প্রণাম। হ্যাঁ, দীক্ষা না নিয়ে তিনি কি বলে মৃত্যু হলে তার গতি কি হবে সেটা নির্ভর করে ভগবানের হাতে। বুঝতে পারছেন? আপনি দীক্ষা নিয়েছেন কিন্তু আপনি সদাচারী না, তাহলে কি লাভ হবে? শাস্ত্রে এটা বলা আছে যে যদি কেউ ভগবানকে স্মরণ না করে, ভগবত ভক্তি জীবন পালন না করে মৃত্যুবরণ করে, তাহলে তার নরকে গতি হবে। এরকম শাস্ত্রে লেখা নেই যে দীক্ষা না নিয়ে মরলে কি হবে। এখন তো দেখা যায় যারা সহজিয়া তারাও তো দীক্ষা নিয়েছে, মাছ খায়, মাংস খায়, পান খায়, সব খায়। তো তার মানে কি দীক্ষা নিয়েছে বলে সে ভগবত ধাম যাবে? বিষয়টা হচ্ছে সে সমস্ত আচার নিষ্ঠা করে জীবন যাপন করছে, করে না করে মৃত্যুবরণ করেছে, তখন তার কি গতি হবে? ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন জগৎ পাবন জগন্নাথ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম। কিছুদিন আগে প্রভু, আচ্ছা এটা তো হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রভু, আমি একটু আগে প্রশ্ন করেছি, আমার গুরুদেব প্রসাদ বুঝি, কিন্তু আমি 4 বছর ধরে স্বামীবাগ ইস্কন মন্দিরে যাই এবং 4টি নিয়ম পালন করি এবং ইস্কনের একজন ব্রহ্মচারীর আশ্রয়ে ছিলাম, কিন্তু তার আচরণে রাজসিক ভাব আছে, আমি কি করতে পারি প্রভু? প্রণাম। আপনি তাকে বাদ দিয়ে অন্য কোনো ভক্তের আশ্রয় নিন, যিনি সঠিকভাবে আপনার কাছে মনে হচ্ছে যে এর আচার আচরণ ভালো, আপনি তার কাছে অন্য একটা ভক্তের গাইডেন্সে থাকুন, কোনো সমস্যা নেই। তবে ওই ভক্তের রাজসিক আচরণের জন্য সবাইকে আপনি আবার এরকম মনে করবেন না। হতে পারে আপনার কাছে খারাপ লেগেছে, তা আপনি একজন ভালো অন্য কোনো ব্রহ্মচারীর আন্ডারে থেকে ভক্তি করুন। পরবর্তী প্রশ্ন করেছেন স্বস্তি ঘোষ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তুলসী পাতা সোজা ভাবে না উল্টো ভাবে গোপালের পায়ে দেব প্রভু? প্রণাম। যেভাবে গাছে তুলসী পাতা ধরে সেইভাবে দিলেই হবে। এখন তুলসী পাতা গাছে ধরে এইভাবে, নিচেটা এই দিকে, উপরটা এই দিকে, তো নিচেরটা আপনি ভগবানের চরণের উপর রাখবেন আর প্লেনটা উপরের দিকে রাখবেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরিমল চন্দ্র বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রভু হরে কৃষ্ণ, নবমী তিথিতে লাইভ দেখতে নেই, লাউ খেতে নেই জানি, কিন্তু পুরো ভাদ্র মাস কি লাউ খাওয়া যাবে? সবসময় খাওয়া যাবে। আমি বুঝতে পেরেছি, তো আপনি তো বাবাজি সম্প্রদায়ের জন্য এগুলো জি এত প্রশ্ন। আপনি চিন্তা করবেন, যদি আপনাদের বাবাজি সম্প্রদায় নিষেধ করে তাহলে আপনি খাবেন না, বুঝতে পেরেছেন? এরকম তো লাউ বাদ আছে, বেগুন বাদ আছে, তারপরে আছে পটল বাদ আছে, সিম বাদ আছে। তাই আপনি আপনাদের বাবাজি সম্প্রদায়ের যারা আপনার যে গুরুদেব আছে তাকে জিজ্ঞেস করুন, সে যেটা বলবে সেটা আপনি করুন। আমাদের বাদ বলেনি প্রভুপাদ, আমরা পাই, আমরা শুধু যে মাসে যেটা বাদ সেটা বাদ দিয়ে আমরা করছি।
পরবর্তী প্রশ্ন করেছেন বিপ্রবর নিমাই দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। আচ্ছা, হরে আমার কৃষ্ণ। একটা প্রশ্ন হচ্ছে, আপনারা তো প্রশ্ন গেলে, এবার আমার একটা প্রশ্ন এই পরিমল প্রভুর কাছে এবং সবার কাছে। আমরা অমুক মাসে এটা বাদ আছে প্রভু, এটা খেতে পারবো কিনা, তমুক মাসে এটা বাদ আছে, এটা খেতে পারবো কিনা। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে যে বলছে 12 মাসেই কয়েকটা জিনিস করা যাবে না, ওইটা কি আমরা বাদ দিয়েছি? সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, নিন্দা, চর্চা। এ তো 12 মাসেই বাদ দিতে বলছে। কই সেগুলো তো বাদ দেয়নি। সেগুলো নিয়ে তো চিন্তা করেন। আলু পটল সবজি নিয়ে তো চিন্তা করছেন, এই মেন জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বাস, সুন্দর। এটাই লাস্ট প্রশ্ন, দিস এনাফ। আগে প্রশ্ন করে নিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন বিপ্রবর নিমাই দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এখন তো পিতৃপক্ষ চলছে, আমি কি আমার ঠাকুর দাদা ঠাকুরমার জন্য পিণ্ড তর্পণ করতে পারবো? আমার বাবা অবশ্যই করতে আছে, পারবেন, আমি কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত বিশ্রাম রাখি। আর কোনো প্রশ্ন নেই, সমস্ত প্রশ্ন শেষ। আচ্ছা, ইরা দেবীর লাস্ট প্রশ্নটা নিন, উনি এসেছে। এরপরে আর আপনার প্রশ্ন করেন না এই দেখে, কারণ আমি দেখেছি আমাদের এই ভক্তরা খুব ভালো ভক্ত। যেই আমি বলি এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ, এই পটপট পটপট করে 5-7টা প্রশ্ন পটপট করে আসতে থাকে। বলুন, এটাই লাস্ট প্রশ্ন। ইরা দেবী মন্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার বাবা মা দুজনেই অসুস্থ। আচ্ছা, আপনি এখন জল পান করেন মাতাজি। আমার বাবা মা দুজনই অসুস্থ, মা কুঁজো হয়ে গেছে, শরীরে নানা সমস্যা, তবুও মা সংসারের সমস্ত কাজ করে, জব করে, সমস্ত আচার আচরণ ঠিক পালন করে, বাবার অসুস্থতার জন্য বাবার সেবা করে। আমার বাবা জপ ও কৃষ্ণ নাম করতে পারে না। সমস্ত সাধুগুরু বৈষ্ণব বন্দরে আমার বাবা মার অসুস্থ জীবন থেকে সম্পূর্ণ হয়ে, এজন্য আমরা একটু ওনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ইরা মাতাজির বাবা মার সুস্থতা কামনা কি জয়, গৌর প্রেমানন্দে। এটা তো গেল, আমরা প্রার্থনা করলাম। ইরা মাতাজি, এবার আপনি নিজে প্রত্যেকদিন 16 মালা জপ করবেন মা বাবার জন্য, প্রত্যেকদিন তুলসীতে জল দিবেন, প্রত্যেকদিন গীতা ভাগবত পড়বেন, প্রত্যেকদিন ভগবানের মন্দির পরিক্রমা করবেন, প্রসাদ পাবেন, বাবা মার জন্য ভগবানের চরণে তুলসী দিবেন, তাহলে আপনার বাবা মা সুস্থ হবে। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। শুভরাত্রি। আর আমার কোনো শব্দে আচরণে ভুল ত্রুটি হলে আপনার নিজ গুণে ক্ষমা করবেন। আমরা আবার আগামী সপ্তাহে শুক্রবার দিন বৈদিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসব। আর আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেখানে সব গীতা ভাগবতের কথায় ভর্তি। তা আপনাদের যদি সময় হয় বা ইচ্ছে হয়, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সমস্ত কথা শ্রবণ করতে পারেন আপনাদের ভক্তি জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে, ওর লিংক উপরে দেওয়া আছে, আপনারা সেখানে করতে পারেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সুন্দর সুন্দর প্রশ্ন রেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, কারণ এখানে আজকে যে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা পর্বে এত সুন্দর সুন্দর আপনারা প্র্যাকটিক্যালি প্রশ্ন করেন, যেগুলো আমাদের ভক্তি জীবনে অনেক হেল্পফুল। তো প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আর এখানে জগৎ পাবন জগন্নাথ দাস, আপনি লিখেছেন যে আপনার প্রশ্নের উত্তর আপনি পাননি, আপনার প্রশ্নের উত্তর কিন্তু প্রভু দিয়েছেন। তো প্লিজ আপনি একটু রিপিট শুনে নেবেন, কারণ প্রভু আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং প্রভু তো বললেনই আমাদের যে ইউটিউব
চ্যানেল রয়েছে, সেখানে প্রভুর প্রত্যেকটা ক্লাস রয়েছে। প্রভু এর আগে গীতার ক্লাস, আমাদের চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতম, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, ঈশো উপনিষদ, প্রত্যেকটা, ইভেন কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, রাধা অষ্টমী উপলক্ষে যে সমস্ত নৃসিংহ চতুর্দশী, প্রত্যেকটা ক্লাস এই আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। তো প্লিজ সেটাও আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর এখানেই বিশ্রাম। আগামী পর্বে হরে কৃষ্ণ। স্বাতী মাতাজি, ওটা মানুষ বলে, শাস্ত্র তো বলেনি। এর জন্য আপনি দীক্ষা নিলে কোনো সমস্যা নেই। ওটা শাস্ত্র বলে, মানুষ তো মানুষ বলেছে, শাস্ত্র তো বলেনি। আপনি আপনার দীক্ষা নেবেন, কারণ আপনি একা এসেছেন, আপনি চলে যাবেন একা, আপনার স্বামী নেয়নি, সমস্যা নেই। নেক্সট কমপ্লিট করে দিন। তো ধন্যবাদ, তো দেখা হবে আগামী পর্বে। হরি বল, সকলকে শুভরাত্রি।